আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার মৌতের মালিক, আল্লাহ তাআলা এক কথায় সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই কথা মুসলমান বিশ্বাস করে। এই জন্য 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টি বিষয় মুখস্থ করতে হবে, আজকাল শুনলে হবে না। কয়টি বিষয়ের উপর? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই সুন্দর দুনিয়া পাঠাইলেন, এবং শুধু পাঠাই শেষ নয়, আল্লাহ তাআলা আমার হেফাজতের জন্য ফেরেশতাও দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার রিজিকের ব্যবস্থা করেছেন, রৌদ্রের আলোর ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। মোট কথায় বান্দার যা যা প্রয়োজন সব কিছু আমার আল্লাহ তাআলা আপনি আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? সব কিছু কে দিয়েছেন? কে দিয়েছেন? আপনাকে কিছু সময়ের জন্য মালিক বানানো হয়েছে। কি কথা ঠিক কিনা? কিছু সময়ের জন্য মালিক বানানো হয়েছে। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মালিক। কি কথা ঠিক কিনা? এই যে সভাপতি সাহেব আমার সামনে বসে আছেন, যতদিন পর্যন্ত তার দেহের ভিতরে রূহ থাকবে তখন বলবে সব কিছুর আমি মালিক। কি কথা ঠিক কিনা? যখন এই দেহের থেকে রূহ বাহির হয়ে চলে যাবে তখন বলবে আমায় কিছুই নেই, মালিকানা শেষ হয়ে গেল। এই জন্য সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে। কার উপরে? আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এই অগণিত ফেরেশতা, যে ফেরেশতা একবার জমিনের মধ্যে আসে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা হতে পারে? কি কথা ঠিক কিনা? আজকে ফজরের পরে সুবে সাদিক পর্যন্ত জমিনের ভিতরে যে সমস্ত ফেরেশতারা অবতরণ করেছেন, বিচরণ করেছেন, আসছেন, সুবে সাদিকের পরে এবং সূর্য অস্তের সাথে সাথেই দুনিয়া থেকে চলে গেছে। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। এই জন্য 2 নাম্বার ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে। কার উপরে? ফেরেশতাদের উপরে। 3 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর ঈমান আনতে হবে তোমার কিতাবের উপরে। কিসের উপরে? কিতাবের উপরে। কিতাবকে আল কোরআন, এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কারণ এই কোরআনই হলো আমার মুসিবতের সময় উপকারে আসবে। কি কথা ঠিক কিনা? কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আল্লাহ তাআলা আমার হায়াতের জিন্দেগিটা কিভাবে চালনা করব, কিভাবে পরিচালনা করব, এই জন্য আল্লাহ তাআলা একটা ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগটার নাম হলো আল কোরআন। কি কথা ঠিক কিনা? কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন যে কোরআন বান্দা পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে। কেমন কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন? একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। কয়টি হরফ? 19টি হরফ আছে। 19টা হরফ সাথে সাথে বলার সাথে সাথে প্রতিটা হরফের বিনিময়ে 10 করে নেকি, 190 নেকি আপনার আমল নামা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় টাকা লাগছে? হ্যাঁ, কতটুকু শক্তি ব্যয় হয়েছে? আল্লাহু আকবার। এমন কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।
তিন নাম্বার, আল্লাহর রাসূল বলেন যে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। চার নাম্বার, কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। পঞ্চম নাম্বার, কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ কিয়ামত এই দুনিয়া যা কিছু আছে একদিন অবশ্যই সব ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যাবে। এই দুনিয়াটাই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ষষ্ঠ নাম্বার, ঈমান আনতে হবে তাকদীরের উপরে। কিসের উপরে? কথা বলেন না কা? তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে। এখন আপনার সাথে আর আল্লাহ তাআলার সাথে যখনই একটা সম্পর্ক হয়ে যায়, দেখবেন দুনিয়ার মানুষগুলো যখন একজনের সাথে সম্পর্ক হয় তখন কিন্তু একটু পরীক্ষা করে। কি কথা ঠিক কিনা? যে সে কি আমাকে সত্যিকার ভালোবাসে, সে কি আমাকে মন থেকে ভালোবাসে, নাকি উপরে উপরে ভালোবাসে, টাকা পয়সার কারণে ভালোবাসে, নাকি আমাকে মন থেকে ভালোবাসে। এটা কিন্তু একজন বন্ধু যখন হয় তখন কিন্তু পরীক্ষা নেয়। কথা ঠিক কিনা? তার অন্তরের ভিতরে প্রবেশ করে কখন? যখন সে পরিপূর্ণ বিশ্বস্ততা হয় তখনই তার বন্ধু হয়, পরিপূর্ণ বন্ধু। যখনই দেখবেন তাকদীরের ভালো মন্দ, আপনি আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা রোগ হয়ে যাবে, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যাবেন, দেখবেন এই ভালোবাসাটা তখনই কিন্তু পরীক্ষা করা হয় যে সত্যিকার সে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে নাকি এইভাবেই বাসে যায়। যখনই মুসিবতে আসে তখনই যদি আমরা ধৈর্য ধারণ করি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহু আকবার। মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা আরো গভীরতা হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আমাদের অভ্যাস কি? যখন দেখবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সুন্নত মোতাবেক চলি, হালাল খাই, হারাম ছেড়ে দিছি, আল্লাহ তাআলা আমাকে দেখলো আর ওই নামাজও পড়ে না, কোরআনও তেলাওয়াত করে না, হারাম খায়, সুদ খায়, আল্লাহ তাআলা তাকে দেখে নাই, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য ষষ্ঠ নাম্বার, ঈমান আনতে হবে ভালো মন্দ তাকদীরের উপর। আপনার তাকদীরের ভিতরে যা আছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা আল্লাহ তাআলা পুরা করে দিবেন, বাকিটা আখিরাতের মধ্যে পাবেন। আর এখন যদি বলেন যে আমি সারা জীবন ভর কামাই রোজগার করলাম কিন্তু 5 তলা বাড়ি বানাইতে পারি নাই, গাড়ি বানাইতে পারি নাই, গাড়ি কিনতে পারি নাই, এটা আপনার তাকদীরে নাই। কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন উপরের দিকে তাকাইবা না, সর্বদাই নিচের দিকে তাকাইবা, নিচের দিকে তাকাইবা। সপ্তম নাম্বার, ঈমান আনতে হবে আখিরাতের উপর। কিসের উপর? কথা বলেন না কেন? আখিরাতের উপর। আখিরাত কাকে বলে? আখিরাত বলা হয় মৃত্যুর পরের জীবনটাই হলো আখিরাতের জীবন। আপনি মারা যাওয়ার সাথে সাথেই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে আপনার আখিরাত শুরু হয়ে যাবে। এই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ আখিরাতের উপরে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার আমলে কোনো কাজে আসবে না। এই জন্য আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত হলো এমন যে আমি মরার পরে আবার হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কায়েম হওয়ার পর আমার এই হায়াতে জিন্দেগির যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই সময়ের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তারা নয় যারা ঈমান আনছে এবং আমলে সলেহ নেক কাজ করছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সৎ কাজের আদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং অসৎ কাজের নিষেধ করেছে। এই 4টা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন যে এই 4টা গুণ যাদের ভিতরে আছে তারা ছাড়া বাকি সকলেই
ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই জন্য হায়াতে জিন্দেগির যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরাতে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি তোমাকে যে সময় দিয়েছিলাম 50, 60, 70, 80 বছর সময়, এই সময়টা কোন পথে ব্যয় করছো, এটার হিসাব নিবে। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। 7টি বিষয়ের উপর। কয়টি? 7টি বিষয়ের উপর। 1 নম্বর আল্লাহ তাআলার উপর, 2 নম্বর ফেরেশতাদের উপর, 3 নম্বর কিতাবের উপর, 4 নম্বর রাসূলের উপর, 5 নম্বর কিয়ামতের দিনের উপর, 6 নম্বর ভালোমন্দ তকদিরের উপর, 7 নম্বর কিয়ামতের দিনে আখিরাতের উপর পুনরায় জীবিত হওয়ার উপর, জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال النبي صلى الله عليه وسلم ينزل إلى ربنا تبارك وتعالى حين يبقى ثلث الليل يقول من يدعوني يستجب له من يسألني فأعطيه من يستغفر له فاغفر له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد نوح في الأرواح وعلى جسد محمد في العجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سنگتے لذ سیکن لا پاک کون سنگتے لذ سیکن لا پاک کون سینہ باقی کے محبت ذاکے کون سینہ باقی کے محبت ذاکے کون. ذکر ہاکا مجھ کو ظاہر روح را ذکر ہاکا مجھ کو ظاہر روح را مرحمت اقل مجروح را لا الہ الا اللہ. সবাই জবান করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক না সবাই বলি এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জবান খুলে সবাই মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाई मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाई मदीना तलवार पकड़ हो के निकल मैदान आसीर तलवार पकड़ हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान যতই কর বাহাদুরি এই দুনিয়া নয়তো বাড়ি যতই কর বাহাদুরি
সবই সারি কবর মাজার না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজায় খোলা আছে তওবা কর আল্লাহর কাছে তওবার দরজায় খোলা আছে ক্ষমা করবেন মহান আল্লাহ যিনি যে রহমান না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন हमें तो दोस्त बना ले हमें तो यार बना ले तो खुदा वंदे अमीनी तो खुदा वंदे असारी तो खुदा वंदे समाबी मोहतरम उपस्थित अत्र एलाकार सम्मानित मुसल्लियाने कराम আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আজকে এই শাহজাহানপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইসলামী এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আজম ফরিদি সাবেক চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট পিতা সমতুল্য মুরব্বিয়ান আইজম পর্দার আলে সম্মানিত মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে আলাদা করে মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ আদায়ের পরে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানের ভিতরে জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদের সময়টুকু কবুল করছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি এজন্যই যে এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছাইতেছে, কিন্তু যাদের নিয়ত সহি ছিল যে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার সাথে সাথেই আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাব, তারাই একমাত্র আজকের এই মাহফিলে বসার সুযোগ পেয়েছে। এখনো পর্যন্ত অনেক আল্লাহর বান্দা আছে যারা বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে, গল্প গুজব করতেছে। এমন সময় আসবে যে যদি খাবার টাইম হয়, যে খাবার ঘোষণা দিবে আর দেখবেন মাঠের চতুর্পাশ ভরে যাবে। কথা ঠিক কিনা? দয়াময় আল্লাহ দয়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআন ও হাদিসের আলোচনায় আসা এবং বসার জন্য তৌফিক দিলেন। এই জন্য আমাদের সকলের দিল থেকে উচ্চ আওয়াজে মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কি
কে খুশি হইলেন? কে খুশি হইলেন? এই জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? কথা বলতে হবে। যে জবান আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তিও আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জবান দিয়ে আমরা আমাদের মাকে একবার মা বলে ডাক দিলে মা কি হয়? বাবাকে বাবা বলে ডাক দিলে, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে, দলের লিডারকে লিডার করে ডাক দিলে, আল্লাহ তাআলা বলেন নিমক হারামের দল, আমি আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি, আমি আল্লাহ তাআলা মনের ভাব প্রকাশ করার জন্য তোমাদেরকে জবান দিয়েছি। এই জবান দিয়া তুমি তোমার মাকে ডাক দিয়া খুশি করলা, তুমি তোমার বাবাকে ডাকিয়া খুশি করলা, তুমি তোমার বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিয়া খুশি করলা, তুমি তোমার দলের লিডারকে লিডারকে ডাক দিয়া খুশি করলা। কিন্তু আমি আল্লাহ তাআলা যে জবান তোমাকে দিয়েছিলাম, এই জবান দিয়া যদি তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতা, তাহলে আমি আল্লাহ তাআলার কুদরতি পরাণটা জুড়াইয়া যাইতে। বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? দুনিয়া আসিয়া দুনিয়ার ভালোবাসায় পড়িয়া আখেরাতকে ভুলে গেছি। কি কথা ঠিক কিনা? আখেরাত আমাদের সামনে নাই। সামনে না থাকার কারণে দুনিয়ার নাজ নেয়ামত, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া গুনার কাজের মধ্যে মজা পাইয়া আজকে যিনি আমাকে এত সুন্দর করে এই পৃথিবীর ভিতরে পাঠাইলেন, তার হুকুম আহকামের খবর নাই। কি কথা ঠিক কিনা? তার হুকুম আহকাম আমরা মানি না। আমাদের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছিলেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তার আদর্শ আমরা ধারণ করি না, তার সুন্নত মোতাবেক আমাদের জীবন পরিচালনা করি না। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো একটাই, দুনিয়ার মোহাব্বত আমাদের দিলের ভিতরে এমনভাবে প্রবেশ করেছে, যেই প্রবেশের কারণে আখেরাতকে আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা? কিন্তু আখেরাত ভুলে কতদিন থাকবেন? যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার থাকার সুযোগ দিয়েছেন ততদিন থাকতে পারবো। কথা ঠিক কিনা? যখনই সময় শেষ হয়ে যাবে, যখনই সময় শেষ হয়ে যাবে, তখনই এই রঙিন দুনিয়া আর থাকার সুযোগ হবে না। কি কথা ঠিক কিনা? যতই বাহাদুরি করো, আর যতই শক্তিশালী হও না কেন, আর যতই দুনিয়ার মোহাব্বতে পড়ো না কেন, কিন্তু যখনই তোমার হায়াত শেষ হয়ে যাবে, তখন এই সমস্ত বাহাদুরি আর সব কিছু ছাড়িয়া ৩.৫ হাত জায়গা অন্ধকার কবরে থাকতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি অনার্থক? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। কি কথা ঠিক কিনা? আপনি ঘর বানাইলেন, উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? যে এই ঘরের ভিতরে আমি বসবাস করব, ঘরের ভিতরে আমি আরাম করব, ঘরের ভিতরে আমি থাকব, ঝড় বৃষ্টি রৌদ্র থেকে আমি আমার নিরাপত্তায় থাকবো। কথা ঠিক কিনা? আপনি একটা গাছ লাগাইলেন, এই গাছের কোনো উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? যে এই গাছের ফল হবে, আমি খাবো, আমার পরিবার পরিজনে খাবে, এবং বেশি হলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দিব। কথা ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা উদ্দেশ্য আছে। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইলেন, সেটার উদ্দেশ্য আছে না নাই? আছে। আমাদের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি কোথায় ছিল? জান্নাতে। এখন কি জান্নাতে যাইতে চাই? জান্নাতে যাইতে হলে নামাজ না পড়ে, রাসূলের আদর্শ না মেনে আমরা জান্নাতে যেতে পারবো নাকি?
হ্যাঁ, ফজরে আজান দিলে ল্যাপ মোড়া দিয়া ঘুমাইলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে নাকি? না, খবরদার। জান্নাতের দূরের কথা, জান্নাতে ঘ্রাণ পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহ তাআলার সাথে দেখা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয়েক নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আসার সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি উপঢৌকন দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শেষ জামানার উম্মতের হায়াত হবে কম, কমজোরি থাকবে, শক্তি কম হবে, অতএব এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। যান আল্লাহ তাআলার কাছে যান, যাই নামাজ কমিয়ে আনেন। এরকম একবার, দুইবার, তিনবার যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাবান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়েক নামাজ? শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধতা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, যে বান্দাবান্দি, মেয়ে লোক, পুরুষ লোক, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিক সময় আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়েক নামাজ? 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। আল্লাহ তাআলা যেটাই বলছেন সেটাই হবে। বান্দা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, নেকি পাবে কয়েকটার? কয়েকটার। কিন্তু শর্ত হইল সময় মতো আদায় করতে হবে, সঠিক সময় আদায় করতে হবে, গুরুত্ব সহকারে আদায় করতে হবে। তখনই এই 50 ওয়াক্ত নামাজের নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত থেকে বের হয়ে আসছি, আবার জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে তোমাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ যদি তুমি আদায় করো, তাহলে তুমি আবার সেই জান্নাতের মধ্যে ফিরে আসতে পারবে। তোমার আসল বাড়ি তুমি জান্নাতের মধ্যে আসতে পারবে। এছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। যদি বিকল্প রাস্তা থাকতো, তাহলে আপনি আমার মতো গরিব লোকেরা, দুনিয়ার ভিতরে যারা ধনী ধনী লোক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, তারা কিন্তু জান্নাত কিনে ফেলতো। কি কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যেরকম ভাবে জায়গা সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি একজন আরেকজনটা কিনে নেয়, যদি এরকম কোনো সিস্টেম থাকতো, তাহলে গরিবরা জান্নাত পাইতো না। কারণ ধনীরাই টাকা পয়সা দিয়ে জান্নাত ক্রয় করে নিয়ে যাইতো। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, জান্নাত কোনো টাকা পয়সার বিনিময় হবে না। জান্নাত হবে একমাত্র নামাজ। যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, কি আনবে? ঈমান আনবে, ঈমানের পরে আমলে চলে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা এই ঈমান এবং আমলে চলে নেক কাজের বিনিময়ে তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রাখছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? ঈমান এবং
আমলের বিনিময়ে। এই দুইটা ছাড়া কাজ হবে না। এই জন্য ঈমান সর্বপ্রথম শর্ত। কি শর্ত? ঈমান সর্বপ্রথম শর্ত। মুসলমান কাকে বিশ্বাস করে? কথা বলেন। মুসলমান কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার মৌতের মালিক, আল্লাহ তাআলা এক কথায় সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই কথা মুসলমান বিশ্বাস করে। এই জন্য 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টি বিষয় মুখস্থ করতে হবে, ওয়াজ খালি শুনলে হবে না। কয়টি বিষয়ের উপর? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই সুন্দর দুনিয়া পাঠাইলেন, এবং শুধু পাঠাই শেষ নয়, আল্লাহ তাআলা আমার হেফাজতের জন্য ফেরেশতাও দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার রিজিকের ব্যবস্থা করেছেন, রৌদ্রের আলোর ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। মোট কথায় বান্দার যা যা প্রয়োজন সব কিছু আমার আল্লাহ তাআলা আপনি আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? সব কিছু কে দিয়েছেন? কে দিয়েছেন? আপনাকে কিছু সময়ের জন্য মালিক বানানো হয়েছে। কি কথা ঠিক কিনা? কিছু সময়ের জন্য মালিক বানানো হয়েছে। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মালিক। কি কথা ঠিক কিনা? এই যে সভাপতি সাহেব আমার সামনে বসে আছেন, যতদিন পর্যন্ত তার দেহের ভিতরে রূহ থাকবে তখন বলবে সব কিছুর আমি মালিক। কি কথা ঠিক না? যখন এই দেহের থেকে রূহ বাহির হয়ে চলে যাবে তখন বলবে আমায় কিছুই নেই, মালিকানা শেষ হয়ে গেল। এই জন্য সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে। কার উপরে? আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এই অগণিত ফেরেশতা, যে ফেরেশতা একবার জমিনের মধ্যে আসে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা হতে পারে? কি কথা ঠিক না? আজকে ফজরের পরে সুবে সাদিক পর্যন্ত জমিনের ভিতরে যে সমস্ত ফেরেশতারা অবতরণ করেছেন, বিচরণ করেছেন, আসছেন, সুবে সাদিকের পরে এবং সূর্য অস্তের সাথে সাথেই দুনিয়া থেকে চলে গেছে। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। এই জন্য 2 নাম্বার ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে। কার উপরে? ফেরেশতাদের উপরে। 3 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার ঈমান আনতে হবে তোমার কিতাবের উপরে। কিসের উপরে? কিতাবের উপরে। কিতাব কি? আল কোরআন। এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কারণ এই কোরআনই হলো আমার মুসিবতের সময় উপকারে আসবে। কি কথা ঠিক কিনা? কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আল্লাহ তাআলা আমার হায়াতের জিন্দেগিটা কিভাবে চালনা করব, কিভাবে পরিচালনা করব, এই জন্য আল্লাহ তাআলা একটা ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগটার নাম হলো আল কোরআন। কি কথা ঠিক না? কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন যে কোরআন বান্দা পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে। কেমন কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন? একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। কয়টি হরফ? 19টি হরফ আছে। 19টা হরফ
সাথে সাথে বলার সাথে সাথে প্রতিটা হরফের বিনিময়ে 10 করে নেকি, 190 নেকি আপনার আমল নামা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় টাকা লাগছে? হ্যাঁ, কতটুকু শক্তি ব্যয় হয়েছে? আল্লাহু আকবার। এমন কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন যে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নাম্বার, কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নাম্বার, কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ কিয়ামত এই দুনিয়া যা কিছু আছে একদিন অবশ্যই সব ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যাবে। এই দুনিয়াটাই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 6 নাম্বার, ঈমান আনতে হবে তাকদীরের উপরে। কিসের উপরে? কথা বলেন না কা? তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে। এখন আপনার সাথে আর আল্লাহ তাআলার সাথে যখনই একটা সম্পর্ক হয়ে যায়, দেখবেন দুনিয়ার মানুষগুলা যখন একজনের সাথে সম্পর্ক হয় তখন কিন্তু একটু পরীক্ষা করে। কি কথা ঠিক কিনা? যে সে কি আমাকে সত্যিকার ভালোবাসে, সে কি আমাকে মন থেকে ভালোবাসে, নাকি উপরে উপরে ভালোবাসে, টাকা পয়সার কারণে ভালোবাসে, নাকি আমাকে মন থেকে ভালোবাসে। এটা কিন্তু একজন বন্ধু যখন হয় তখন কিন্তু পরীক্ষা নেয়। কথা ঠিক কিনা? তার অন্তরের ভিতরে প্রবেশ করে কখন? যখন সে পরিপূর্ণ বিশ্বস্ততা হয় তখনই তার বন্ধু হয়, পরিপূর্ণ বন্ধু। যখনই দেখবেন তাকদীরের ভালো মন্দ, আপনি আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা রোগ হয়ে যাবে, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যাবেন, দেখবেন এই ভালোবাসাটা তখনই কিন্তু পরীক্ষা করা হয় যে সত্যিকার সে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে নাকি এভাবেই বাসে যায়। যখনই মুসিবতে আসে তখনই যদি আমরা ধৈর্য ধারণ করি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা আরো গভীরতা হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আমাদের অভ্যাস কি? যখন দেখবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সুন্নত মোতাবেক চলি, হালাল খাই, হারাম ছেড়ে দিছি, আল্লাহ তাআলা আমাকে দেখলো আর ওই নামাজও পড়ে না, কোরআনও তেলাওয়াত করে না, হারাম খায়, সুদ খায়, আল্লাহ তাআলা তাকে দেখে নাই, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য 6 নাম্বার, ঈমান আনতে হবে ভালো মন্দ তাকদীরের উপর। আপনার তাকদীরের ভিতরে যা আছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা আল্লাহ তাআলা পুরা করে দিবেন, বাকিটা আখিরাতের মধ্যে পাবেন। আর এখন যদি বলেন যে আমি সারা জীবন ভর কামাই রোজগার করলাম কিন্তু 5 তলা বাড়ি বানাইতে পারি নাই, গাড়ি বানাইতে পারি নাই, গাড়ি কিনতে পারি নাই, এটা আপনার তাকদীরে নাই। কি কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন উপরের দিকে তাকাইবা না, সর্বদাই নিচের দিকে তাকাইবা, নিচের দিকে তাকাইবা। 7 নাম্বার, ঈমান আনতে হবে আখিরাতের উপর। কিসের উপর? কথা বলেন না কেন? আখিরাতের উপর। আখিরাত কাকে বলে? আখিরাত বলা হয় মৃত্যুর পরের জীবনটাই হলো আখিরাতের জীবন। আপনি মারা যাওয়ার সাথে সাথেই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে আপনার আখিরাত শুরু হয়ে যাবে। এই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ আখিরাতের উপরে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার আমলে কোনো কাজে আসবে না। এই জন্য আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত হলো এমন যে আমি মরার পরে আবার হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কায়েম হওয়ার পর আমার এই হায়াতে জিন্দেগির যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছিলেন এই সময়ের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তারা নয় যারা ঈমান আনছে এবং আমলে সলেহ নেক কাজ করছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সৎ কাজের আদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং অসৎ কাজের নিষেধ করেছে।
এই চারটা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন যে এই চারটা গুণ যাদের ভিতরে আছে তারা ছাড়া বাকি সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই জন্য হায়াতে জিন্দেগির যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরাতে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি তোমাকে যে সময় দিয়েছিলাম 50, 60, 70, 80 বছর সময়, এই সময়টা কোন পথে ব্যয় করছো, এটার হিসাব নিবে। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। 7টি বিষয়ের উপর। কয়টি? 7টি বিষয়ের উপর। 1 নম্বর আল্লাহ তাআলার উপর, 2 নম্বর ফেরেশতাদের উপর, 3 নম্বর কিতাবের উপর, 4 নম্বর রাসূলের উপর, 5 নম্বর কিয়ামতের দিনের উপর, 6 নম্বর ভালো-মন্দ তকদিরের উপর, 7 নম্বর কিয়ামতের দিনে আখিরাতের উপর, পুনরায় জীবিত হওয়ার উপর, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এখন ঈমান আনলাম, ঈমানের পরেই হলো কি? নামাজ। ঈমানের পরে কি? নামাজ। ঈমানের পরেই হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা নামাজকে হেফাজত করবে, যারা নামাজকে হেফাজত করবে, হেফাজত করা মানে কি? কম্বল দিয়ে এরকম ডাইকে বইয়ে থাকা নাকি? বুঝেন নাই মনে হয়। হেফাজত করার মানে কি? নামাজ পড়া। যে ব্যক্তি, যে বান্দাবান্দি, মেয়ে লোক পুরুষ লোক নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজটা হবে তার জন্য নূর। নামাজটা হবে তার জন্য কি? নূর অর্থ কি? নূর অর্থ আলো। নূর অর্থ কি? আলো। নামাজটা হবে তার জন্য দলিল। নামাজ হবে তার জন্য দলিল। আলোর দরকার আছে না নাই? এখন যদি এখানে লাইট না থাকতো তাহলে কি হইতো? অন্ধকার হইতো। কিন্তু আমাদের জীবনে এমন একটা সময় আসবে, যেই সময়টা এমন একটা ঘরের মধ্যে আমাকে দেওয়া হবে, যার ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, নিচে থাকবে মাটি, উপরে থাকবে মাটি, দরজা নাই, জানলা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? এমন একটা সময় আসবে, এমন একটা জীবন আসবে যেখানে অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকারে আলোর প্রয়োজন আছে না নাই? সেই আলোর প্রয়োজন হলো যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে সেই আলোর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আলো পাওয়া যাবে কি করলে? এই কথা বলেন না কেন? কি করলে? কি করলে? নামাজ পড়লে কবরের মধ্যে আলো পাওয়া যাবে। দুনিয়ার ভিতরে আপনি আমি বসবাস করি, যদি জায়গা সম্পদের দলিল না থাকে তাহলে কি থাকতে দেয়? হ্যাঁ, সরকারি জায়গা হইলেও উঠায়া দেয়। কারণ আমার কি নাই? এই কথা বলেন নাকি? কি নাই? কি নাই? দলিল নাই। অতএব তুমি এখান থেকে গেট আউট, এটা তোমার জায়গা না, অতএব তুমি এখানে থাকতে পারবে না, তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। কিন্তু কবরে যাওয়ার পরে আমাদের দলিলের দরকার আছে না নাই? ফেরেশতা এসে জিজ্ঞাসা করবি, ও নাফরমান, কে এখানে ঘুমাইতেছ? তোমার দলিল কি? তখন নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কি হয়ে যাবে? দলিল হয়ে যাবে। নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা সালাতান নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা নামাজ আদায় করবে, নামাজ তাদের জন্য নূর হবে, নামাজ তাদের জন্য দলিল হবে। শুধু তাই নয়, নামাজ তাদের জন্য নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজ পড়ে না, নামাজের হেফাজত করে না, যে সমস্ত মেয়ে লোক পুরুষ লোকেরা নামাজের হেফাজত করে না, নামাজ আদায় করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতাও ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ। যারা নামাজ আদায় করে না
যারা সালাত আদায় করে না, যে সমস্ত মেয়ে লোক পুরুষ লোকেরা নামাজ আদায় করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ তাদের জন্য নূর হবে না, তাদের জন্য দলিল হবে না, নাজাতের কারণ হবে না, বরঞ্চ তাদের হাসর হবে মাল ফেরাউন, ফেরাউনের সাথে। কার সাথে? কথা বলেন, কার সাথে? ফেরাউন কেমন লোক ছিলেন? খুব ভালো লোক নাকি? ফেরাউন নিজেই খোদা দাবি করছেন, কথা ঠিক কিনা? কেমন? ফেরাউনের লাশ তামাম পৃথিবীর ভিতরে আছে, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা ইতিহাস বানায়া রাখছেন। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরাউনকে এত শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা পাওয়ার পর ফেরাউন নিজেই খোদা হয়ে গেছে। কি হয়ে গেছে? খোদা হয়ে গেছে, খোদা দাবি করলেন। ফেরাউন খোদা দাবির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর ভিতরে, নীল দরিয়ার ভিতরে এমন ভাবে চুবাইলেন, চুবাইতে 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 ছুটকি বানায় রাখছে। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সেটা পচবেও না, গলবেও না, মাটিতেও খায় না, পোকাও খায় না। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মেয়ে লোক পুরুষ লোকেরা নামাজ আদায় করে না, ওই সমস্ত মেয়ে লোক পুরুষ লোকেরা তাদের হাসর হবে ফেরাউনের সাথে এবং কারুনের সাথে। কারুনরে তো সবাই জানেন নাকি? চিনেন নাই কিন্তু শুনছেন না? কারুনকে আল্লাহ তাআলা এত ধন সম্পদের মালিক বানিয়েছিলেন, যেই কারুনের মালের গুডাউনের চাবি বহন করতে 100 উট লাগতো। খাই এত পরিমাণের মাল ছিল, শুধু গোডাউনের চাবি বহন করতে কি লাগতো? 100 উট লাগতো। মুসা নবী বললেন যে কারণ তোমার উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু কারণের মালের এত পরিমাণ মহাব্বত হয়েছে যে মহাব্বতের কারণে কারণ মনে করতেছে যে আমি যাকাত দেই তাহলে তো আমার সম্পদ কমে যাবে। কি কথা ঠিক কিনা? এই জন্য কারণ যাকাত দেয় নাই, বরঞ্চ মুসা নবীর প্রতি অপবাদ দেওয়ার জন্য একজন সুন্দরী নারী কি করলেন? পিট করে দিলেন। যাক, সেদিকে আমি যাব না। এই জন্য যারা নামাজ আদায় করে না তাদের হাসর হবে ফেরাউন, কারণ উবাই ইবনে খালফ, উবাই ইবনে খাল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন ছিল, নিকৃষ্ট উবাই ইবনে খাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজকে হেফাজত করবে না, যারা নামাজ আদায় করবে না, তাদের হাসর হবে ফেরাউন, কারুন, হামানের সাথে। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ যদি আমরা না পড়ি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, হাসরের মাঠ কায়েম করার পর আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডাক দিবেন, ও বান্দা বান্দীরা তোমরা নামাজে রুকুতে যাও। নামাজে কি যাও? রুকুতে যাও। তখন যারা দুনিয়ার ভিতরে রুকু করেছে, সেজদা করেছে, আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথেই তারা রুকুতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর নাফরমান মেয়ে লোক পুরুষ লোকেরা তাদের কোমরটা তক্তার মতো শক্ত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অপমান লজ্জিত এমনভাবে চেহারার মধ্যে আবৃত হবে যে অপমানিত হতে, এবং মানুষ কিয়ামতের কত মানুষ, কিয়ামতের যে মানুষের সৃজনীয় সৃষ্টি জীবন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলের মানুষের সামনে দেখবেন হঠাৎ করে যে আপনি সবাই দাঁড়ায় গেলেন কিন্তু একজন দাঁড়ান নাই, সে কি লজ্জিত হবে নাকি অপমানিত? সে লজ্জিত হবে, অপমানিত হবে। এই জন্য হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন ও বান্দা বান্দি তোমরা রুকু করো, যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করেছে তারা সাথে সাথে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে রুকুতে চলে যাবে, কিন্তু নাফরমান সে রুকুতে যাইতে পারবে না, তার মাথাটা শক্ত হয়ে যাবে, তক্তার মতো শক্ত হয়ে যাবে। কিসের মতো?
তক্তার মতো শক্ত হয়ে যাবে, অপমানিত লাঞ্ছিত হতে থাকবে, আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমাকে দুনিয়ার ভিতরে 5 বার ডাক দিয়েছিলেন। কয়বার? কয়বার? 5 বার ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, আমি তোমাকে দুনিয়ার ভিতরে 5 বার ডাক দিয়েছি। ফজরে ডাক দিয়েছি, তোমাকে পাই নাই। জোহরে ডাক দিয়েছি, তোমাকে পাই নাই। আসরে ডাক দিয়েছি, তোমাকে পাই নাই। মাগরিবে ডাক দিয়েছি, তোমাকে পাই নাই। এশায় ডাক দিয়েছি, তোমাকে পাই নাই। এভাবেই তোমার জীবনটা তুমি কাটিয়ে শেষ করে দিলা, এভাবেই তোমার সময়টা নষ্ট করে দিলা, এভাবেই তোমার সময় শেষ করে দিলা। আজকে অপমান আর লাঞ্ছিত, অপমানিত ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসের মধ্যে বলেন, মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু খামসু খিসালিন, যে ব্যক্তি, যে বান্দাবান্দি নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। কয়টা? কয়টা? কয়টা পুরস্কার দরকার আছে না নাই? আরে কঠিন পুরস্কার, এই পুরস্কার ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামাহুল্লাহু খামসু খিসালিন, 1 নম্বর, মৌতের যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দিবেন। কিসের? মৌতের যন্ত্রণা দূর করে দিবেন। এই নামাজ আদায় করার যে মৃত্যুটা এত কঠিন, এত ভয়াবহ মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে নামাজ আদায় করতে হবে। যদি তুমি নামাজ আদায় করো, তাহলে তুমি একজন মুমিন নারী, মুমিনা নারী হইতে পারবা, মুমিন বান্দা হইতে পারবা। তোমার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল যখন তোমার সামনে আসবে, মওত এত কঠিন, মৃত্যুর আযাবটা হবে। কবি বলেন, যখন একজন নাফরমান মেয়ে লোক, পুরুষ লোকের সামনে আজরাইল আসে, তখন তার কলিজাটা শুকায়া যায়। 7 তবক আসমান ভেঙ্গে মনে হয় তার বুকের উপরে পড়েছে, এমন কলিজা শুকায়া যায়। হাফতে দরিয়া গরবানু শামতানা গরদাদ জানে মান, হাফতে দরিয়া গরবানু শামতানা গরদাদ জানে মান, সর্বতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মান। মৃত্যুটা এত কঠিন হবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে চলে আসবে, তখন তার কলিজাটা শুকায়া যাবে। 7, কবি বলেন, 7 সমুদ্রের পানিও যদি তাকে এই সময় দেওয়া হয়, তারপরেও তার পিপাসা মিটবে না, তার পিপাসা মিটবে না। এই জন্য যারা নামাজ আদায় করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাবান্দি হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিতুষ্ট আত্মা, তুমি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো, দুনিয়ার কাজ ছেড়ে মসজিদের মধ্যে দৌড়াইয়া আসছো, মসজিদের মধ্যে দৌড়ে এসে আল্লাহ তাআলার কুদরতি ভাবে সাজদা করছো, শেষ রাত্রে নিজের আরামের বিছানাকে হারাম করিয়া দিছো। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তুমি তোমার সময়টাকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এত কষ্ট করলা। আজকে তুমি সহজভাবে বের হয়ে আসো, তখন রূহ সহজভাবে বের হয়ে আসবে। জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে আসবে। রুমাল নিয়ে আসার সাথে সাথে রূহ বাইরে পেছায়া যখন আসমানের দিকে উঠতে থাকবে, দেখবেন তার ঘ্রাণ ছড়াইতে থাকবে, যে ঘ্রাণ আমরা কয়দিন আগে দেখলাম হাদির ব্যাপারে, কথা ঠিক কিনা? এত মানুষ কোথায়
সাক্ষী পৃথিবীর ইতিহাসের মধ্যে এত বড় জানাজা হয় নাই, কারণ তার রূহটা আল্লাহ তাআলা এভাবে কবুল করেছেন। তার গ্রাম শুনে সারা বাংলাদেশের মানুষ সেইখানে যায় উপস্থিত হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য যারা নামাজ আদায় করবে তাদের মৃত্যুটা হবে সহজ, আর যারা নামাজ আদায় করবে না তাদের মৃত্যু হবে কঠিন। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন আয়াত তেলাওয়াত করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসিও না। খবরদার খবরদার, যদি মুসলমান না হইয়া কবরে আসো তাহলে তোমার অবস্থাটা কেমন হবে সময় তো নাই, সময় কেমনে চলে গেছে। এত ওয়াজ করতেছি, এ আমার কল্পনাও নাই। আল্লাহু আকবার, এশারের নামাজের সময় হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।